কন্টেন্ট মনিটাইজেশন এখানে অন হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আইডিতে কিন্তু আমাদের সমস্যা আছে। ঠিক আছে, কন্টেন্ট মনিটাইজেশন এখানে যদি মনিটাইজেশনে দেখি যাই আমরা, এখানে দেখেন ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলস। ঠিক আছে, এখানে কিন্তু একটা ইস্যু আছে, তারপরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা হঠাৎ করে কালকে অন হয়ে গেছে। ঠিক আছে, দেখেন এখানে কন্টেন্ট মনিটাইজেশনে আজকে যেই টাকা আমাদের যে অ্যামাউন্টগুলো কিসের মধ্যে আমাদের টাকা বেশি আসবে সেই বিষয়টা আমি আজকে বিস্তারিত বলবো আপনাদেরকে। এবং কি এই যে আইডিটা আমার পরিচিত এক ভাইয়ের, আমি তার আইডিতে কাজ করছিলাম অনেক আগে, তারপরে উনি আজকে আমাকে আবারও দিছে আইডিটা এই জিনিসগুলো দেখার জন্য এবং কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্য। যাই হোক, এখানে ওখানে একটা রিপোর্ট আছে, যে রিপোর্টটা হলো ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সেম মনিটাইজেশন টুলস। আমি 2 দিন ব্যস্ত ছিলাম, এই কারণে এটার কাজ করতে পারি নাই, কিন্তু আজকে হঠাৎ করে ঢুকে দেখতেছি যে এখানে কন্টেন্ট মনিটাইজেশনটা অটোমেটিকলি অন হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে এখানে যেই কন্টেন্ট মনিটাইজেশনে যেই ছবিতে টাকা বেশি দিচ্ছে এবং কি স্টোরিতে টাকা বেশি দিচ্ছে। ঠিক আছে, আমরা অনেকে আছি যে রিলস তৈরি করি, তো যারা রিলস তৈরি করি তাদের জন্য হলো যেই ইনকামটা, এখানে কিন্তু আপনাদেরকে মিলিয়ন ভিউজ হইলেও $3 বা $4 দিচ্ছে। কিন্তু আপনারা যদি ছবিতে সেই ভিউজগুলো মোটামুটি আনতে পারেন, 100-200 করে রিয়েক্ট আসে, তাহলে কিন্তু আপনারা ছবি থেকে ভালো ইনকাম করতে পারবেন। যেমন আমি যদি এখানে আপনাদেরকে বুঝাই, কালকে যেহেতু মনিটাইজেশন অন হয়েছে, আমি আইডিটা চেক করছিলাম, মনিটাইজেশন অন হওয়ার পর থেকে উনি মাত্র 2টা ছবি আপলোড করছে। ঠিক আছে, 2টা ছবিতে আপনার একটাতে 12টা করে রিয়েক্ট হয়েছে, একটাতে 10টা করে রিয়েক্ট হয়েছে, সেখান থেকে কিন্তু 2 সেন্ট অ্যাড হয়ে গেছে 24 ঘন্টার মধ্যে। তো 2 সেন্ট অ্যাড হয়েছে মানে আমাদের 2টা ছবি মাত্র 10টা করে রিয়েক্ট হওয়ার পরও কিন্তু আমাদের 2 সেন্ট অ্যাড হয়েছে। তো এবারে যাদের হলো যে 100-200 রিয়েক্ট আসে বা আরও বেশি পরিমাণের ভিউজ হয়, তাদের কিন্তু ছবি থেকে ভালো একটা অ্যামাউন্ট আসবে। ঠিক আছে, তারপরে স্টোরি থেকেও কিন্তু আমাদেরকে ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে ফেসবুক। যাই হোক, কন্টেন্ট মনিটাইজেশনে মূলত এখন আমরা যেই মানে ইনকামটা করতে পারতেছি সেটা হলো যে ছবি এবং কি স্টোরি। ঠিক আছে, এই 2টা জিনিস আপনারা একটু খেয়াল করবেন। আর হলো যারা কন্টেন্ট মনিটাইজেশন নতুন পাইছেন তারা একটা ভুল করেন, গুড়াই পড়ি মানে সারাক্ষণ ছবি আপলোড করতে থাকেন, সেরকম কিন্তু স্প্যাম হইতে পারে, কোনো ইস্যু চলে আসতে পারে। আপনারা একটা নিয়ম মেনটেন করে যে ছবিগুলো আপলোড করবেন এগুলো একটা নিয়ম মেনটেন করবেন। নিয়ম মেনটেন মানে হলো আপনারা দেখা যাচ্ছে এখন একটা দিলেন, 4-5 ঘন্টা পরে আরেকটা ছবি আপলোড করলেন, এইভাবে দিনে 4-5টা ছবি আপলোড করতে পারেন, একসাথে 3-4টা এভাবে কিন্তু যদি ছবি আপলোড করেন ভিউজ তো হবে না এবং কি স্প্যাম হয়ে যাবে। ঠিক আছে, এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, আপনারা উড়াদুরা ছবি আপলোড করলে কিন্তু এটা স্প্যাম হয়ে যাবে। তো অবশ্যই এই বিষয়গুলো নজরে রাখবেন। যাদের ইনকাম হচ্ছে না তারা ধৈর্য ধরেন, অবশ্যই হবে, কিন্তু আপনাদেরকে ফটো এবং কি স্টোরির দিকে খেয়াল রাখতে হবে। যেহেতু রিলসে বা ভিডিওতে আমাদেরকে মানে অ্যামাউন্টটা দিচ্ছে না সেরকম করে, সেক্ষেত্রে আমাদেরকে এই 2টা অপশনের দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, তো অতিরিক্ত মাত্রায় কিছুই ভালো না, আপনারা অতিরিক্ত করবেন না, ধীরে সুস্থে করবেন, আশা করে পাবেন। ঠিক আছে, এটা হলো যে আজকের যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের যেই অ্যামাউন্ট নিয়ে সমস্যা মানুষের, অনেকের যেই আমি মনিটাইজেশন পাইছি বা আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, ইনকামটা হচ্ছে না। ঠিক আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা চাইলে কিন্তু এই যে সমস্যাগুলা এগুলা কিন্তু আপনারা অনেকেই আছেন যে পাওয়ার সাথে সাথে অনেকগুলো ছবি আপলোড করে ফেলেন, এটাও কিন্তু অতিরিক্ত মাত্রায় এটা করা উচিত না। ঠিক আছে, দিনে 3-4টা ছবি দিতে পারেন, দিনে 3-4টা স্টোরি দিতে পারেন, এরকম দিবেন, তাহলে আশা করি এটা আপনারা এখানে বড় একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।